দর্শকরা যেমন ইউটিউব বা বিভিন্ন টক শোতে পীরদেরকে তাদেরকে মতবাদকে শরীয়ত গ্রন্থিত কাজ মনে করেন বা বিদআত এ ধরনের বিভিন্ন মন্তব্য করে থাকেন। আমরা যারা ইসলাম সম্পর্কে অতটা বুঝি না বা গভীর জ্ঞান নেই, আমরা কিন্তু কন্ট্রাডিকশনে পড়ে যাই। এখানে পার্থক্যটা কি বা ইসলামী শরিয়াতে এর গুরুত্বই বা কি, আমি যদি অতিথি এটার একটা ব্যাখ্যা দেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মামুন ভাই, অত্যন্ত মূল্যবান প্রশ্ন এবং আমি এটা শুরুতে করেছিলাম। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমরা যাচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতিতে এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথি দিবেন আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ দর্শক, বিজ্ঞাপনের পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসেন, আপনারা জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের অতিথি আমাদের অত্যন্ত সম্মানিত অতিথি, বিশ্ব জাকির মঞ্জিলের পীরদাদা জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল সাহেবের সাথে আমরা কথা বলছি। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে প্ল্যাটফর্ম থেকে মামুন ভাই ফোন করেছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন যে ইসলামের দৃষ্টিতে আউলিয়া বা পীর দরবেশ যারা রয়েছেন বাংলাদেশে এবং মাজার শরীফে যেসব কাজকর্ম হয় মাঝে মধ্যে সেগুলোকে শরীয়তের বিরোধী এবং ইসলামের বিরোধী বলে অনেকেই আখ্যায়িত করে থাকেন এবং সেটি হচ্ছে আমাদের দেশে। এবং আমি অনুরোধ করব ফয়সাল ভাই, আপনি যদি মামুন ভাই প্রশ্নের উত্তরটা দেন। জি, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানের প্রেক্ষাপটে। মূলত বর্তমানকালে আমাদের মধ্যে মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। ধর্মের নামে ভণ্ডামি, ধর্মপথকে নিয়ে, পবিত্র পথকে নিয়ে হেলা খেলা করার যে প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এই পবিত্রতার পথকে নিয়ে, এই সাধনার পথকে নিয়ে, এই খোদাপ্রাপ্তি তত্ত্বকে নিয়ে, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পবিত্র পথকে নিয়ে দুনিয়া হাসিলের এবং দুনিয়া লাভের যে অপচেষ্টা আমরা লক্ষ্য করি, তার মধ্যে দিয়ে দুটো জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে। একটা হচ্ছে শরীয়তের নামেও যেমন ভণ্ডামি হচ্ছে, সীমা লঙ্ঘন হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে কিছু কর্মকাণ্ড করা হচ্ছে যার সাথে রাজনীতি বা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ জড়িত, ঠিক তেমনি ভাবে মারেফতের নামেও বিভিন্ন প্রকার ভণ্ডামি শুরু হয়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তাই হক্কানি উলামায়ে কেরাম অথবা হক্কানি মাশায়েখে জাম, ওলি আল্লাহ সকল, যেনারা নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইনা হয়ে নাফসে মুলহেমার জগতে আল্লাহ পাকের দিদার এলাহিত আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাকামে উপনীত হন এবং নাফসে মুলহেম অতিক্রম করে তারপরে নাফসে মুহাদ্দেসায়, যেখানে আল্লাহ তাআলার জাতের, আল্লাহ পাকের সিফাত সমুদ্র হয়ে জাত পাক হইতেও সেখানে নূরের ছটা প্রবাহিত হয়, নিজের সমস্ত অস্তিত্বকে তিনি তখন প্রজ্বলিত দেখেন। যেমন মুসা আলাইহিস সালাম নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখেছিলেন তুর পাহাড়ের উপরে, যেমনিভাবে তুর পাহাড় প্রজ্বলিত হয়েছিল, যেটা সুরমা হিসেবে আমরা এখনো ব্যবহার করি। তো এটা জ্ঞান সমুদ্র। তো এই জ্ঞান সমুদ্রকে নিয়ে ইহলোক পরলোকের মুক্তির সনদ সমস্ত পয়গম্বর সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার ইচ্ছা এবং হুকুমে সত্যপথকে আমাদের সামনে উপস্থাপন করেছেন ধাপে ধাপে, ধীরে ধীরে, এবং যারই শেষ ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ চাঁদ, যেটা আমি বললাম জ্ঞান এবং গুণের পূর্ণ মহিমা, আল্লাহ তাআলার মহিমা সৃষ্টি জগতের সামনে প্রকাশিত হয়েছে। বিশ্ব নবীর পরে রিসালাতের যুগের অবসান হওয়ার পর বিলায়াতের যুগে, খিলাফতের যুগে এবং বিলায়াতের যুগে ওলি আল্লাহ সকল এই সত্য এবং সুন্দরের পতাকা এবং আলোকবর্তিকা বহন করছেন আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব ভণ্ডামি দিয়ে সত্যকে অর্জন করা যায় না। ভণ্ডামি, মিথ্যাচারিতা, কুচিন্তা, কুভাবনা, কুকল্পনা এবং কুদৃষ্টি, এগুলি দিয়ে কোনোদিন মাকাম মঞ্জিলের পথে অগ্রসর হওয়া যায় না। কারণ আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর, যার ভিতরে আল্লাহ পাকের তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ তাআলার উপরে ভয় আছে, ভীতি আছে,
এবং প্রেম আছে, সে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হইতে পারে না। তার চিন্তা পবিত্র হবে, তার কল্পনা পবিত্র হবে, তার জবান পবিত্র হবে, তার দর্শন পবিত্র হবে, তার শ্রবণ পবিত্র হবে, পরবর্তীতে তার হস্তপদ রাজিও পবিত্র হবে, ধাপে ধাপে ধীরে ধীরে আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং সেই সকলে আল্লাহ সকল মাহফুজ। তবে এখানে একটি কথা প্রণিধানযোগ্য, সেই কথাটা হইতেছে বলার প্রয়োজন, সেটা হইতেছে যে কিছু ফকির লোক আছে যারা আল্লাহর রাস্তার মুসাফির, এবং একটা পর্যায়ে তার উন্মাদ হয়ে যায় খোদা প্রেমে, নবী প্রেমে। তবে তাদের কাছে যাওয়া নিষেধ, তাদের কাছে মুরিদ হওয়া নিষেধ, অথবা তাদের সান্নিধ্য লাভ করাও নিষেধ। তাদের থেকে দূরে থাকাই উত্তম। আমার কেবলা যার আমার আব্বা হুজুর বলতেন যে এই ধরনের ফকির লোকের কাছে তোমরা যাও না, যাদের উপরে শরীয়ত প্রযোজ্য না, তারা উন্মাদনার ভিতরে চলে যায়, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না। অতএব যার মস্তিষ্ক ঠিক নাই তার উপরে শরীয়তের বিধিবিধান চলে না, এই কারণে তাদের থেকে দূরে থাকতে হয়। আবার তাদের সাথে যেন বেয়াদবি না হয় সেদিকেও নজর রাখতে হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আসল আর নকল পৃথিবীতে সবসময় ছিল, এবং বর্তমান কালে তার ব্যাপক রূপ পরিগ্রহ করেছে, যেহেতু মানবতারই মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এখন মানে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কল্পনার অপবিত্রতা এবং মূল্যবোধের অপবিত্রতা এবং হস্তপদ রাজির সেই সঙ্গে অপব্যবহারের যেই প্রতিযোগিতা শুরু হয়েছে পৃথিবীতে, ধর্মকেও পৃথিবী লাভের উদ্দেশ্যে ব্যবহার করার এবং মিথ্যাচারিতা করার, মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেওয়ার যে চেষ্টা হয়েছে, সেটাও অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বলতে হবে। যেমন কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত সহ আত্মদর্শনে সত্য দর্শন, আত্মশুদ্ধি এবং আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা এবং নিজেকে জান্নাতে যাওয়ার, এই দেহটাকে পবিত্র করে জান্নাতে যাওয়ার উপযোগী করার যেই বিধান বা যেই পথ আমাদের, সেটাই তরিকা হচ্ছে এখান থেকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিস শরীফে বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, বিদ্যা শিক্ষা করা সকল মুসলিম নরনারীর জন্য ফরজ, এবং সেটা সমস্ত বিশ্ববাসীর জন্যই ফরজ। এই বিদ্যা মানুষকে জ্ঞানী করে, মুখস্থ করা এক জিনিস আর জ্ঞানী হওয়ার এক জিনিস। তো আমাকে জ্ঞানী হইতে হইলে সাধনার প্রয়োজন, চেষ্টার প্রয়োজন। তবে আল্লাহ পাক যাকে দিয়ে পৃথিবীর মানুষকে হেদায়েত করবেন, অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফামান তাজিদালাহু ওয়ালিয়া মুরশেদা, হে নবী আমি যাদেরকে হেদায়েত দান করব না তাদের জন্য আপনি বন্ধু রূপী অভিভাবক বা পথ প্রদর্শক পাবেন না। এই মুর্শিদ হচ্ছে কোরআন শরীফের ভাষায়, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভাষায় মুর্শিদ হচ্ছে সেই পথ প্রদর্শক, সেই অভিভাবক, সেই গার্জিয়ান, যিনি আল্লাহ তাআলার পক্ষ হইতে তিনি ছায়া দুনিয়ার উপরে, তিনি সুলতান। আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের ছায়া পৃথিবীর উপরে, অর্থাৎ তিনি অভিভাবক। তিনি আমরা যেমন একটি সংসারের অভিভাবক, আল্লাহর তরফ হইতে ওসিলা এই সংসারকে আমরা গুছায় রাখি, তেনারা একটা মানব সংসারকে গুছানোর জন্য পৃথিবীতে আসেন, সৃষ্টি সংসারকে তেনারা নেতৃত্ব দিতে আসেন। তেনারাই ইমাম, তেনারাই নেতা, তেনারা আল্লাহর ছায়া, তেনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। ঊর্ধ্ব জগৎ হইতে ওলি আল্লাহদের নেক নজর, পয়গম্বরদের নিঘা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঘা বানিয়ে আসে। আল্লাহ তাআলার খাস রহমত এবং ফেরেশতা কুলের সুবাসিস তার উপরে থাকে। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতা বলে তেনারা কাজ করেন। অতএব একজন ওলি আল্লাহ, হক্কানি ওলি, যিনি মুর্শিদ, যিনি হেদায়েতকারী, যিনি পথ প্রদর্শক, যিনি নৌকার মাঝি বা লঞ্চের সারেং অথবা প্লেনের পাইলট, তিনি কখনোই শরীয়ত বিরুদ্ধ কাজ করতে পারেন না, কোনদিন পারেন না। তবে ভণ্ড লোকের ব্যাপারে অন্য কথা। এখন শরীয়তের নামে ভণ্ডামি শুরু হয়েছে, মারিফতের নামে ভণ্ডামি শুরু হয়েছে, তো কোনো সন্দেহ নাই এটা মূল্যবোধের অবক্ষয়। এইসব লোকের কাছ থেকে দূরে থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফয়সাল ভাইয়ের কাছ থেকে আমরা শুনছি অনেক কিছু। আমি লাস্ট উইক, গত সপ্তাহে ফয়সাল ভাইয়ের সাথে আমি প্রায় 3 ঘন্টা কাটিয়েছি, এবং তিনি বলতে পারেন, এবং বলতে হলে জানতে হবে, এবং আমার বিশ্বাস তিনি জানেনও, এবং প্রচুর পড়ালেখা করেন তিনি, নিঃসন্দেহে সেটি বলা যায়। কারণ আমি 3 ঘন্টা আলাপ করে বুঝতে পেরেছি, এবং আমরা সবাই শিখছি, এবং আমার বিশ্বাস আপনারা যারা আজকে টেলিভিশন দেখছেন, আজকের যে কথাবার্তাগুলো সেগুলো থেকে আপনারা অনেকেই শিক্ষা নেবেন। ইসলাম বলেন আর খ্রিস্টানিটি বলেন আর হিন্দুইজম, বৌদ্ধিজম, কোনো ধর্মই আমাদেরকে
বেপথে চলার বা অন্য পথে চলার, অন্যায় কাজ করার কোনো পরামর্শ বা শিক্ষা দেয় না। প্রত্যেকটি ধর্মই সৎ পথে চলার সৎ পথে পরিচালিত হওয়ার পরামর্শ দেয় বা সঠিক দিক নির্দেশনা দেয়। আমরা সেই দিক নির্দেশনার মতো চলছি কিনা, হযরত শাহজালালের মাজারে যেসব ঘটে সেগুলো তো শাহজালাল বলে যান, সাধারণত বলেন না, এগুলো নির্দেশনা নয়, এগুলি পরবর্তীতে ঢুকেছে। এবং সেটার জন্য আমরা কাকে দায়ী করব? এখন যারা শাহজালালের মাজারে উরুস শরীফে গিয়ে নৈতিকতা বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করেন, সে দায়িত্ব ইসলামের না, সে দায়িত্ব যারা করেন তাদের। ইসলামের উম্মতের মধ্যে যারা অন্যায় কাজ করে, সে অন্যায়ের জন্য সেই উম্মতই দায়ী। অ্যাবসলিউটলি, সেটা রাসূলুল্লাহ শিক্ষা নয়। তেমনি ভাবে ওলি আল্লাহ সকল যে পথ অনুসরণ করেন, সেই পথে, সেই অনুসরণ করার পথে অন্য কেউ যদি অন্যায় পথে যায়, সেই সন্তানকে বুঝতে হবে যে পথভ্রষ্ট, অবশ্যই পথভ্রষ্ট। প্রিয় দর্শক, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন, কিন্তু ফয়সাল ভাই যখন বলেন তখন শুনতে হয়। আশা করি কলার আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, সম্ভবত অনেকক্ষণ থেকে লাইনে ছিলেন কলার। আপনি আশা করি আবার ফিরে আসবেন, আমরা আপনার কল নিব। আমি কল নিতে পারি নাই, যেহেতু ফয়সাল ভাই উত্তর দিচ্ছিলেন সেই প্রশ্নে, মামুন ভাইয়ের প্রশ্নে, যিনি ব্রাডফোর্ড থেকে ফোন করেছিলেন। আমি কল একটু পরে নিব। ফয়সাল ভাই, আমি আপনার সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, যেটি আপনি সৃষ্টির রহস্য নিয়ে কথা বলেছেন, স্রষ্টার মহিমা নিয়ে। আপনি সৃষ্টির রহস্যটাই তো স্রষ্টার মহিমা। ডেফিনেটলি ইজ এ পার্ট অফ স্রষ্টার মহিমা। আল্লাহ পাকের মহিমা সম্পর্কে আমরা জ্ঞাত নই, পরিপূর্ণভাবে জ্ঞাত নই। আমরা সৃষ্টি জগতে যতটুকু দেখছি এতটুকু তো আমরা জানি, তাও পূর্ণাঙ্গ রূপে জানি না। সৃষ্টি তত্ত্ব কিন্তু আমরা পরিপূর্ণভাবে জানি না। এখানে বৈজ্ঞানিকগণ ভাবছেন, তাফাক্কুর করছেন, গবেষণা করছেন। একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হয়তো তেনারা অর্জন করতে পেরেছেন। এখনো বিগ ব্যাং সম্পর্কে যে সমস্ত গবেষণা হচ্ছে, বিস্ফোরণ হয়েছিল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এভাবে যাচ্ছে দূরে, এক থেকে অন্য দিকে যাচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে, আবার এক সময় এটা নাকি এক জায়গায় আসবে, ফিরে আসবে। সেখানে আমরা বুঝি যে এই যে পরপারে যে পুনরুত্থান, এবং বৈজ্ঞানিকরা বলছে যে এটা যখন আবার ফিরে আসবে, তখন সমস্ত আবার মানুষগুলো আবার ফিরে আসবে, সবকিছু এক জায়গায় আসবে। দিস ইজ পার্ট অফ সায়েন্স। আল্লাহ তাআলার সায়েন্স, বিজ্ঞানের বিজ্ঞান, আল্লাহ তাআলা একই তো, বিজ্ঞান তো তারই তৈরি। আমাদের অর্জন কি? আমাদের অস্তিত্ব কি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব থাকবেও না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি হাইউল কাইয়ুম। হ্যাঁ, তিনি ছিলেন, তিনি আছেন। আমাদের অর্জন বলতে আল্লাহ পাকের সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহিমান্বিত করার জন্য, ফেরেশতা কুলের সামনে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, ইজ্জত দান করার জন্য। আল্লাহ পাকের মহিমার প্রকাশ হচ্ছে আমরা সৃষ্টি জগতে, এবং সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। অথবা আল্লাহ পাক চান যে আমরা জ্ঞানে জ্ঞানী হই, গুণে গুণী হই, এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে যাই, পূত পবিত্রতা অর্জন করি, আত্মিক এবং দৈহিক। এই দৈহিক, কারণ দেহ এবং আত্মা সহজে পূর্ণ অস্তিত্বটা, এটাই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কোয়ালিফাই করতে হবে এখান থেকেই। পৃথিবী শস্যক্ষেত্র, এখান থেকে আপনার ধান গম কাটতে হবে, ধানের গাছ এখান থেকে রোপণ করতে হবে, এখানে জ্ঞান সাধনা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আমরা দেখি যে একটা তো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, আর একটা হচ্ছে উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসসিন, বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশে হলেও যাও। তো সেই বিদ্যা হচ্ছে আল্লাহর হাবিবের উপদেশ, নির্দেশনা এবং আল্লাহ তাআলার নির্দেশনা। এগুলি নিয়ে যিনারা গবেষণা করছেন, যে শিক্ষক, পথ প্রদর্শক, তিনারা ওলি আল্লাহ সকল। একটা হচ্ছে মুখস্থ করলাম কিন্তু বুঝলাম না, আর একটা আছে মুখস্থ করলাম এবং বুঝলাম, আর একটা আছে বুঝার জগতে গেলে আল্লাহ পাক কিছু কিছু স্থানে আছে তিনি প্রতিষ্ঠানে পড়েন নাই, কিন্তু তিনি সব জানেন। কিভাবে? কারণ আল্লাহ পাক তাকে জানান, শিক্ষা দেন। এগুলি কতগুলি ব্যাপার আছে এখানে, একটা কিছু কিছু স্পেশাল কেস আছে। তবে সে ধরনের ওলি আল্লাহ সকল সম্পর্কে আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি। বর্তমান যুগে আমরা হয়তো দু একজন থাকতে পারেন সেরকম, যাকে প্রতিষ্ঠানে না নিয়েও আল্লাহ পাক শিক্ষা দিতে পারেন,
যেমন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন সেই জ্ঞানটুকু অর্জন করার জন্য। এটা কোরআন শরীফে আমরা পাই। বাংলাদেশে প্রচুর ইজম কাজ করে, কেউ শিয়া, কেউ সুন্নি, মাঝে মধ্যে দেখা যায় আপনার কেউ দুয়াল্লিন, কেউ জুয়াল্লিন। এইসব বাড়তি সমস্যা, বাড়তি ঝামেলা, এমনি দেশ এবং জাতি প্রচুর সমস্যা নিয়ে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী না। তারপরে এইসব যে বাড়তি ঝামেলা না বলে বাড়তি যন্ত্রণাও বলা যায়, এগুলো যন্ত্রণা তো বটে। এসব যন্ত্রণা থেকে আমাদের মুক্তির পথ কি, মুক্তির উপায় কি? আপাতত তো আমরা প্রচারণা চালাতে পারি, চেষ্টা করতে পারি। যেমন জ্ঞান যখন মানুষের কমে যায়, মূল্যবোধের অবক্ষয় যখন শুরু হয়, তখন সে কাণ্ডজ্ঞানহীনতা তার মধ্যে বৃদ্ধি পায়। এটা আমাদের মুসলিম জাতিসত্তার মধ্যে এসেছে, যার ফলাফল আমরা এখান থেকেই পাচ্ছি। আর যারা ভালো কাজ করবে এখান থেকে তার ফল পাইতে শুরু করবে, পরকালে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকবেন। আবার এখানে কিছুটা মাপও আছে, মাপ বলতে হিসাব নিকাশ আছে। আবার অনেকে ভালো কাজ করবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, ধর্ম মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন কিন্তু এখানেই শেষ করে দিবেন, এখানে দিয়ে কমপ্লিট করে দিবেন, ওই পারে তারা কিছু পাবে না। আর যারা ওইটাও বিশ্বাস করবে, এটাও করবে, সদ্গুণ অর্জন করবে, মানুষকে কল্যাণ করবে, তারা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, দুনিয়া আখিরাতে তারাক্কি তারা লাভ করবে। আমি সুসংবাদ তারা পাবে, যেটা বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা এমন একটা নফসে মুলহিমার জগতে গিয়ে, পবিত্র স্তরে, যেখানে ওই ফেরেশতাদের জগৎ ক্রস করে আরো উপরের জগতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে করে শুরু করলেন, ওখান থেকে কিন্তু মারিফত মানে জ্ঞান সমুদ্রের শুরু। তার আগে জ্ঞান সমুদ্র বোঝা যায় না। অতএব জ্ঞান এত সহজ বিষয় না। সেজন্য নিউটনের থার্ড লতে যেটা আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড ইনভার্স রিঅ্যাকশন, সবকিছুরই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের মস্তিষ্কের যে চিপ আছে, গিগাবাইট মেগাবাইট, এই চিপের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন যে তুমি এতটুকু বলো, এতটুকু তোমাকে জ্ঞান দেওয়া হলে এটা তুমি বিশ্ববাসীকে জানাও। আমরা মাঝে মধ্যে দেখতে পাই উল্টা দিকে যেটা আছে স্যাটানিক স্পিরিট, নেগেটিভ স্পিরিট, যেটা এই নেগেটিভ স্পিরিট ইজ এ সর্ট অফ ভাইরাস। এটা আমাদের বডির ভিতরে সবসময় চলতেই থাকে। আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কল্পনা, দর্শন, হস্তপদ রাজি সবকিছুর মধ্যে স্যাটানিক স্পিরিট বলতে ডেভিল স্পিরিট। সেজন্য বলা হয় যা কিছু কল্যাণকর তা আল্লাহর তরফ থেকে আসে, যা কিছু অকল্যাণকর তা সৃষ্টির জন্য তা শয়তানের দিক থেকে আসে। স্যাটানিক স্পিরিট, ইট ইজ এ সর্ট অফ ভাইরাস। এর জন্য কি সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছে নাকি? না, এটা সালমান রুশদির সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নাই, তবে উনার সম্পর্কে আমার এমন কোনো ধারণা নাই। আমি ওনার সম্পর্কে শুনি না, বুঝি নাই যে উনি কেন এগুলি বলতে গেলেন। বলা দরকার ছিল না, এগুলি তো সত্য নয়। উনি কাকে হয়তোবা কাউকে খুশি করতে হয়তোবা জ্ঞানের স্বল্পতা, আপনার তো জ্ঞানের অভাব, আপনি জ্ঞানের অভাব বলতে হবে। হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি ফয়সাল ভাই, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় ওয়েস্টের কিছু রাইটার রয়েছেন এবং লেখক, সাহিত্যিক, কবি রয়েছেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু কোনো মুসলমান রাইটার বা একজন মুসলমান সে কিন্তু অন্য কোনো ধর্মের বিপক্ষে কথা বলে না। সে ঠিকই অন্য ধর্মকে সে শ্রদ্ধা করে, এবং এই একটা ব্যাপার যেটি পৃথিবীতে ঘটে। আমি আসছি আপনার কাছে, কলার সম্ভবত লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি নটিংহাম থেকে মাকসুদ বলছিলাম। জি, বলুন আপনার প্রশ্ন তো মতামত। জি, আমি মেহমানদের দেখে খুব খুশি হচ্ছি। আচ্ছা, যে আমার একটা প্রশ্ন, জি, যে আমরা যে সবাই মাজারে যাই, মাজার নিয়ে যে আমরা শিরক কথা বলি, হ্যাঁ হ্যাঁ, পার্থক্যটা কি? এরকম মানে অনেকে বিভ্রান্ত দেয় যে মাজারে যাওয়া শিরক, মাজারে যাবেন না। মাজারে যাওয়া শিরক, মাজারে যাবেন না। জি জি, ওকে, এটা আপনার প্রশ্ন। জি জি, আমি মানে আসলে এটা শিরক তত্ত্বটা ভাই এত সহজ ব্যাপার নয়। কারণ এখানে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের স্থানে আল্লাহ পাক, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টি জগতে ওলি আল্লাহদের স্থানে ওলি আল্লাহ সকল, সবকিছু সেট করা আছে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সেট করেছেন এবং সম্মানিত করেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আমি সবাইকে একভাবে সৃষ্টি করি নাই,
অতএব সম্মানিত আল্লাহ পাক যাকে করতে চেয়েছেন তিনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গুণ দিয়েছেন। অতএব শিরক তত্ত্ব যেভাবে আজকাল শুরু হয়েছে, শিরক ব্যাপারটা এত সহজ ব্যাপার নয়। যেমন বলে, আমরা অনেক আলেম ওলামাদের কাছ থেকে বলি যে শুনি যে আল্লাহ তাআলার কাছ ছাড়া অন্য কারো কাছে চাবা না কিছু, ওলি আল্লাহদের কাছে কিছুই নাই, চাইবা না, তাই না? এটা তো আমরা তো সবসময় সবার কাছে সবকিছু চাই। যেমন একজন চায়ের দোকানদারের কাছে বলি, ভাই আমাকে এক কাপ চা দেন, তাহলে কি শিরক হইলো এটা? না। একজন ডাক্তার সাহেবের কাছে বলি, ভাই আমাকে একটু বাঁচান, আমাকে একটু ওষুধ দেন, এটা কি শিরক হইলো? আমি তো তাহলে আমাকে বলতে হয় যে আল্লাহ পাক আপনি আমাকে এক কাপ চা দিয়ে যান, তাই না? ডাক্তার সাহেবের কাছে বলতে হয়, আল্লাহ পাকের কাছে বলতে, আমি তো ডাক্তারের কাছে যাওয়া তাহলে শিরক। এইসব ওসিলাগুলি, অর্থাৎ ওসিলার মধ্যে দিয়ে আমরা সবাই সবার কাছে সাহায্য চাইতে পারবো। আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতায় তারা সাহায্য করবেন, কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এই নিয়তের উপরে থাকতে হবে। অথবা আমি গেলেই শিরক হয়ে, তো সেটা তো শিরক তত্ত্ব তো এত সহজ ব্যাপার না। শিরক সবচাইতে জঘন্যতম অপরাধ। আমরা যদি বলি 2 জন আল্লাহ 3 জন আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ পাক যেটা বলছেন যে আমি যদি 2 জন বা একাধিক হইতাম তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড চলতো না, তাহলে এটা তো আসলেই সত্য, এটা তো মানে এটা তো চরম সত্য। কারণ একটা কমান্ড না থাকলে তো চলতে পারে না। তিনি এক, অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রশ্ন হইতেছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক আমাদের বেষ্টন করে আছেন, সেটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না, কোনো মানুষের কোনো বিশ্বাসীর কথা থাকতে পারে না নির্বোধ ছাড়া। আর সৃষ্টি জগতে আল্লাহ পাক যাকে সম্মানিত করেছেন, যার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, যার উপর আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, আমি সেটাকে অস্বীকার করতে পারি কি? আমি কি কিবলা আমাদের যেটা বাইতুল্লাহ শরীফ, সেটা কি আমাদের জন্য ওসিলা নয়? এটা কি ঘর নয়? আল্লাহ পাকের ঘর, এটাও তো ওসিলা। এটা চারদিক দিয়ে আমরা ঘুরতেছি, এটা উম্মতে মুহাম্মাদের জন্য চিহ্ন, বিশ্ব নবীর রেসালতের সর্বশেষ চিহ্ন হচ্ছে এটা, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতীক। এরপর তার পাশে আমরা কি দেখি? মাকাম ইব্রাহিম আমরা দেখি না? ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ সেখানে সংরক্ষিত নয়? সেখানে 2 রাকাত নামাজ পড়া হাজী সাহেবদের জন্য ওয়াজিব না? এরপরে আমরা কি দেখি? জমজম, ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারক বিধৌত পানি, সেটা আমরা পান করি না পবিত্র পানি হিসাবে? এরপরে আমরা বিবি হাজেরা আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর ছিলেন না, তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্রী, তিনি তিনার সন্তানকে বাঁচানোর জন্য দৌড়াইলেন, তাতেই আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, এবং সেটা আমাদের হজের আহকামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের মুক্তির, আমাদের শান্তির, আমাদের প্রগতির, সমৃদ্ধির, ইহলৌকিক পারলৌকিক কল্যাণের জন্য সেটাকে ওসিলার অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে মিনা প্রান্তরে আমরা যাই, মিনা প্রান্তরে সেখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে প্রেম পরীক্ষা আল্লাহ তাআলার সাথে, সেখানে গিয়ে সেই ওসিলা নিয়ে আমরা সেখানে কুরবানি করি। আবার আমরা যাই উকুফে আরাফাতে, আরাফার ময়দানে জবল রহমত কি, এই জবল রহমতে জিবরাইল আলাইহিস সালাম এসে আযান দিয়েছিলেন আদম আলাইহিস সালামের মুক্তির জন্য। আদম আলাইহিস সালাম যখন, জিবরাইল আলাইহিস সালাম যখন আযানের মধ্যে বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আদম আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর, তিনি আত্মারাজ্য খোলা, তিনি আরশের দিকে তাকায় দেখলেন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে বিশ্বনবীর নাম মোবারক। তখন বলে, হে প্রভু, তুমি এই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। আসরের নামাজের সময় বললেন যে, হে আদম, তুমি যদি আগে আমার কাছে ক্ষমা চাইতে, আমি তোমাকে ক্ষমা করতাম আমার বন্ধুর খাতিরে। এই জন্য হাদিসে কুদসিতে আমরা দেখি, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি কিছুই সৃষ্টি করতাম না। মূলত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে লাইটটা, যে নূরটা, এটা তৈরি, মূলত এটার হকিকত হচ্ছে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কতগুলি স্তর ক্রস করে তার দেহটাকে ওই স্টেজে নিয়ে ওই নূরের সাথে সম্মিলন ঘটানো হয়েছে। এটাই হচ্ছে পার্ট অফ সায়েন্স। কলা, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। শিরক আমাদের দেশে অনেক সময় যেটা হয়, যেমন অনেকে বুঝে ফতোয়া দেয়, অনেকে না বুঝে ফতোয়া দেয়। ইসলামকে বুঝতে হবে, ইসলাম অবক্ষয়, নির্বুদ্ধিতা, কাণ্ডজ্ঞানহীনতা, দুষ্টামি, কুচিন্তা, কুভাবনা, ষড়যন্ত্র, চক্রান্ত, এখন এগুলি শুরু হয়ে গেছে মুসলিম জাহানেও। তামাম দুনিয়াও বিপদের মধ্যে। যেজন্য আমার বাবা বলতেন যে কঠিন বিপদ দুনিয়ার উপরে, আল্লাহ তাআলার গজবের মুখে সারা পৃথিবী, বাবা আল্লাহ তোমাদেরকে রক্ষা করেন। আসলে কথা হইতেছে আমরা মনুষ্যত্ববোধ হারাইছি, আমরা মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে নাই। খোদা প্রাপ্তি তত্ত্ব তো অনেক দূরের কথা। থ্যাংক ইউ ফসল। দেখি লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শোয়েব ভাই, আমি আবার আসছি, মামুন। জি মামুন ভাই। আমি আসলাম
অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আনসারটা হচ্ছে, সেজন্য আমি খুব খুশি আবার আসলাম। জানি না আপনি বিরক্ত হবেন কিনা। না 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 না, আমি বিরক্ত না, আপনি বলুন। হ্যাঁ বলুন আপনি। ফয়সাল ভাই, তো আপনি তো জাকের পার্টি প্রধান। রাজনীতিতে আমরা যতটুকু জানি যে জাকের পার্টির একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রভাব আছে বাংলাদেশের রাজনীতিতে। তো আমার ছোট্ট প্রশ্ন হলো, আপনি কি ধর্ম নিরপেক্ষতা বিষয়ে একমত? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলা, কি লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, নিউজ দিলাম আমরা। আপনি একটু লাইনে, আপনি টেলিভিশন দেখুক, আমরা যাইলাম নিউজ দিলাম। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আপনি লাইনে হওয়ার লাগে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, কি লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই ভালো আছেন? জি ভাই, আপনার মেহমানদের সুন্দরভাবে নাইসভাবে কথা বলতেছেন। জি। আর কোরআন হাদিসের কথাগুলা বললে অবশ্যই কোরআনের নলেজ রাখিয়া কথা বলা উচিত। যদি আমি বলি যে আল্লাহ রসুল এটা বলছেন, আর যদি আল্লাহ রসুল এটা না বলে থাকেন, তাহলে আল্লাহ রসুলদের মিথ্যাবাদী বানানো হয়। জি। আমি যদি বলি কোরআন শরীফে এইটা আছে, আর কোরআন শরীফে এইটা সঠিক না থাকে, তাহলে আমি কি বললাম? জি। কোরআনের অপব্যাখ্যা করলাম। জি। উনি বলছেন যে মকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। জি। আর ওটা বলছেন যে উনি যে কোরআনে হাদিসে আছে, হাদিসে কুরসি বলছেন, যে হাদিসে কুরসিতে আছে আল্লাহ বলছেন যে তোমার তো সৃষ্টি কথা না, তুমি যেন সৃষ্টি হইতো না। এটা দাবা মিথ্যা কথা উনি বলতেছেন। এরকম বলা উচিত না, জানিয়া শূন্য কথা উচিত। আর এই সমস্ত বিশেষ করে আলোচনা করতে হইলে একজন আলিম হওয়ার দরকার, এখন জ্ঞান সম্বন্ধ মাকামে ইব্রাহিমের সামনে কি তার নামাজ পড়া ওয়াজিব নানি? তোয়াফের পরে যে নামাজ পড়া হয় মাকামে ইব্রাহিম, তোয়াফের পরে যে নামাজটা পড়া হয় ওই নামাজ। জি। উনি বলতেন যে মাকামে ইব্রাহিমের পরে নামাজ পড়া ওয়াজিব। কিসের উপর? না না, নামাজ পড়া হয়েছে, আপনি ওই মাকামে গিয়ে পড়তে বলা হয়েছে। আপনি ভুল বুঝতে পারছেন। আপনি আসলে মনে হয় আপনি এটা একটু আপনি বুঝতে পারেন না জিনিসটা। আপনি টেলিভিশন দেখতে থাকুক, আপনি তাই যেটা অতিথি যেটা হইছেন এটা ভুল ব্যাখ্যা নাই। আপনি ভুলতে হয়তো ভুল শুনছেন। আপনি থ্যাংক ইউ। আপনি লাইনে হওয়ার লাগে। দেখি নেক্সট কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলা, কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি মারুফ কইরাম বিশ্বল দেখি। আমি কিটা একটু বাইজানের লগে মারতাম পারবেন? জি জি, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন, বলুন মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনার শরীর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। জি ভাই, আমি সিলেটের বালাগঞ্জের বাসিন্দা। তো জি ভালো আছেন? মা আব্বা আমরা সব আপনার আক্রোশিতে যাই সবসময়। আচ্ছা। তো গত রবিবার আমার বিবি এই দেশে মারা গেছেন। তো আপনি একটু কাইন্ডলি আমার বিবির জন্য একটু দোয়া করবেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই, লন্ডন থেকে করছি। আপনার অতিথিকে ধন্যবাদ। তবে আপনার অতিথিকে একটা প্রশ্ন করতে চাই। জি করুন প্লিজ, করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম যে একসময় বাংলাদেশের রাজনীতিতে উনি খুব ইনভলভ ছিলেন। জি। হ্যালো কলা, কি লাইনে আছেন? সম্ভবত কলা হারিয়ে গেছেন। নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার উনিও হারিয়ে গেছেন। দেখি নেক্সট কে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দিতে হবে ভাই প্লিজ। জি ব্রাদার, কেমন আছেন আপনারা? জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার 2টা প্রশ্ন এবং একটা অভিমত। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মাজারে যেগুলা কিছু অনৈতিক কার্যকলাপ হয় এবং মাজার যে নিলাম হয়, এটা কি ইসলামিক সঠিক কি সঠিক না? প্রথম প্রশ্ন। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, আমরা সাধারণত দেখি বিশ্বের কিছু ইন্টারন্যাশনাল স্কলার, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার এবং
যারা বিশ্ব ইসলামকে নিয়ে কথা বলেন, স্পেশালি ডক্টর জাকির নায়েকের মতো লোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশি কিছু গ্রুপ বা বিশ্বের বিভিন্ন গ্রুপ যারা কাফির বলে ফতোয়া দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে স্কলারের বিরুদ্ধে যে কাফির বলে ফতোয়া দেয়, এই সম্পর্কে কি এটা ঠিক কি ঠিক না? আর তৃতীয় বিষয়টা হচ্ছে ইসলামের বিভিন্ন স্টেপ আছে, যেমন ইসলামের প্রথম পর্যায়ে মদ বা শরাবটা হালাল ছিল, ধীরে ধীরে শরাবটা কিন্তু হারাম হয়েছে, একসাথে কিন্তু হারাম হয় নাই। এটা স্টেপ গুলা, প্রথমের স্টেপ এবং বর্তমান যুগের স্টেপ, এই দুইটা জিনিসকে একসাথে নিয়ে আসার কারণে আলিম ওলামাদের মাঝে কিছু প্রবলেম হচ্ছে এখন। আর চতুর্থ বিষয়টা, একটা বিষয়ের উপর বিভিন্ন আলিমের বিভিন্ন ফতোয়া। আপনি 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 কলার, আপনি 2টি প্রশ্ন করে 3টি করে 4টিতে চলে গেছেন। আমি 3 নম্বর প্রশ্নটি আমি বুঝি না। আপনি 3 নম্বর বিষয়টা হচ্ছে এর ক্লিয়ার, 4 নম্বরটাই বলি, একটা বিষয়ের উপর বিভিন্ন স্কলারের বিভিন্ন ফতোয়া, বিভিন্ন স্কলারের বিভিন্ন মতভেদ, অথচ ওনারা কোরআন হাদিস থেকে এই মতবাদটা দিচ্ছেন। তার কারণটা কি, প্রবলেমটা কোথায়? আর মধ্যে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন স্কলার একজন আরেকজনকে কাফির বলে ফতোয়া দেন, না এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি শরাবের ব্যাপারে যেটি বলছেন, মদের ব্যাপারে এটা বলতে চাইছিলাম যে শরাব, যে মদটা তো ইসলামের প্রথম যুগে হালাল ছিল, এটা কিন্তু বিভিন্ন বিষয় যেগুলা বর্তমানে হারাম সমাজে, এগুলা কিন্তু স্ট্রিক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হারাম করে নাই বা আল্লাহ হারাম করে দেন নাই, ধীরে 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 একটা হারাম করা হয়েছে। শরাবকে 2-3 স্টেপে হারাম করা হয়েছে, কিন্তু এই বিষয়গুলাকে এখন অনেকজন নিয়ে আসেন যে শরাব এক সময় হালাল ছিল, এখন ঠিক আছে, সমস্যা নাই, নানান কিছু না। এটা যারা বলেন তারা হয়তো তাদের স্বার্থে ফতোয়া দিয়ে দেন, যেটা আপনি বাংলাদেশে মাঝে মধ্যে দেখা দেয়। এনিওয়ে, থ্যাংক ইউ আপনার 3টি প্রশ্নের জন্য। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন বড় ভাই, প্লিজ। আমি তার নাম্বারটা চাই। জি, আপনার নম্বর আপনি লাইন কাটিয়া আপনি অনুষ্ঠান পরে আপনি ফোন করার জন্য আপনাদের দিমুনে আমরা নম্বর। থ্যাংক ইউ। আপনার লাইনে হওয়া লাগে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্টুডিওতে মারতেছিলাম। জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। ভাই, আমি ফ্রান্স থেকে বলতেছি। ধন্যবাদ অতিথিকে দেখেন। আচ্ছা, ফ্রান্স থেকে। আমার প্রশ্ন যে একটু এক ভাই প্রশ্ন করে গেছিল যে শিরকের ব্যাপারে আর কি। আচ্ছা, আমি এটা এত বুঝি না, জাস্ট ওনার যে মুরব্বী, ওনার পিতা বা বিভিন্ন যে আমাদের শাহজালাল সাহেব, ওনারা কি বলে গেছেন যে ভক্তদেরকে যে তোমরা আমার এখানে আসো, আমার কাছে চাইও বা আমার মাধ্যমে আল্লাহর কাছে চাইও, এই ধরনের কিছু কি কোন পীর সাহেব কি বলে গেছেন কিনা? মোটেই না, এটা তো বলতে পারেন এই না। প্রশ্নটা আর কি। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আমি সেটাই বলছিলাম কিছুক্ষণ আগে যে যারা ওলিয়া উলিয়া তারা কিন্তু সবাই, তেনারা তো আমাদের কাছে কিছু চান না, আমাদের প্রয়োজন তো নাই। তেনাদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দেন, একটা গোলামি দেন, একটা ভার দেন, যে কর্তব্য কর্ম দেন পৃথিবীতে যতদিন তেনারা জগতে থাকেন। তা তেনারা আল্লাহ পাককেই চান, আল্লাহ তাআলার সান্নিধ্যেই থাকতে চান, আল্লাহ পাকের রেজামন্দিতেই থাকতে চান। পৃথিবীর মানুষকে আল্লাহ পাকের যে তরফ থেকে আল্লাহর হাবিবের যে বার্তা, প্রকৃত বার্তাটা বিশ্ববাসীর কাছে, মুসলিম জাহানের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তেনারা পালন করেন। আমাদের ইচ্ছা হয় আমরা যাব, না হয় না যাব না, এটা নির্ভর করে আল্লাহ তাআলার ইচ্ছার উপরে। আমি কলার, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে প্রচুর কলার, আমি আর কল নিতে পারছি না। আমরা অন্য সময় আপনাদের কল নিব এবং ফয়সাল ভাই যখন নেক্সট আসবেন লন্ডনে আমরা তাকে নিয়ে আসব। এবং আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুষ্টা আমারও কিছু আছে, কারণ ফয়সাল ভাই যখন বলা শুরু করেন তখন আমি তাকে থামাই না, এবং আমার কাছে মনে হয় যে থামালে হয়তো আপনারা হয়তো এটির ভুল ব্যাখ্যা হবে বা অপব্যাখ্যা হয়ে যাবে, এর জন্য আমি থামাতে চাই না, যার কারণে তিনিও সময় নিয়েছেন প্রচুর। এবং আমরা নেক্সট টাইম যখন তিনি আসবেন আমি তাকে তখন থামিয়ে দিব এবং আপনাদের কল নিব। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে আপনারা লাইনে এসেছিলেন, টেলিফোন লাইনে, আপনারা হয়তো অনেকেই অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং অপেক্ষা করে হয়তো আপনারা একটু রাগও করেছেন। তবে আপনাদেরকে একটি খুশির সংবাদ আমি দিতে পারি, সেটি হচ্ছে যে আমার টেলিফোন লাইনে কোনো বিল উঠে না, আপনাদের পয়সা উঠে না, আমি আপনাদেরকে কোনো পয়সা চার্জ করি না। থ্যাংক ইউ আপনারা যারা লাইনে এতক্ষণ ছিলেন। ফসল ভাই, আপনি প্রশ্নগুলা, প্রথম প্রশ্নটা আমার কাছে যে ধর্মনিরপেক্ষ আপনি সমর্থন করেন কিনা?
এটা আসলে সমর্থন বা অসমর্থনের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জিনিসটা পরিষ্কার করা। ধর্ম নিরপেক্ষতা শব্দটা সঠিক নয় আমার ধারণায়। এটা হওয়া উচিত ধর্ম যার যার রাষ্ট্রসভার, যার ধর্ম তার কাছে। হ্যাঁ, যার যার ধর্ম তার কাছে রাষ্ট্রসভার। রাষ্ট্রের পরিবেশ এখানে কিছু পরিস্থিতি করার নেই। বলে দিবে যে কখন কিভাবে কি আকৃতি এবং প্রকৃতিতে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে মানব সংসারের বৃহত্তর স্বার্থে, মুসলমানদের তাহজিব তামাদ্দুনের স্বার্থে এবং মানবতার বৃহত্তর স্বার্থে। সেখানে আমরা কিভাবে পরিচালনা করব তার